আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি খবর তোর? এই তো স্যার ভালো। তা আপনি হঠাৎ বাড়িতে না গিয়ে আমাকে এখানে আসতে বললেন কেন? আজ তোকে এখানে পড়াবো তাই। কেন তোর এখানে ভালো লাগছে না, না অন্য কোথাও যাবি? না স্যার, অন্য কোথাও আর যাবো না, এ জায়গায় থাক। ও ঠিক আছে, ভাবছিলাম আজ তোর একটা টেস্ট নেব। কি স্যার, আপনি আমার পরীক্ষা নেওয়ার জন্য আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ। স্যার, আমি তো সে পরীক্ষার খাতা আনিনি। সমস্যা নাই, ভাবছি তোকে মুখে মুখে করে একটা প্রশ্ন ধরবো। তাহলে তো কোনো বিষয় না স্যার, যে প্রশ্ন ধরবেন ধরেন। হ্যাঁ ধরছি, আজ তোকে এমন প্রশ্ন ধরবো তুই কেন তোর নানুও পারবে না। কি বিড়বিড় করছেন স্যার? ওই কিছু না তো। না, স্যারকে আমি খুব ভালো করেই চিনি। নিশ্চয়ই আমাকে জব্দ করার জন্য এমন কিছু প্রশ্ন বাদ দিতেছে যার উত্তর আমি দিতে না পারি। স্যার হয়তো ভুলে গেছে আমি মন্টু, যে পড়তে পারে না এখনও ঠিকমতো প্যান্টু। স্যারকে আজ প্রশ্ন উত্তরগুলো এমনভাবে দিব যে স্যার কেন, স্যারের নানিও বুঝতে পারবে না। ও ঠিক আছে স্যার, তাহলে প্রশ্ন ধরেন। আচ্ছা মন্টু বলতো, মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না কেন? স্যার, আজকাল মানুষের যা স্বভাব, মশারা পরিষ্কার জায়গায় ডিম পালে মানুষটা ভেজে খেয়ে ফেলবে। এজন্য মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না। ব্যাপারটা কি হলো, এত সহজে প্রশ্নের উত্তরটা পেয়ে গেল। আচ্ছা কোনো ব্যাপার না, এবার একটু কঠিন প্রশ্ন ধরবো। আচ্ছা মন্টু বলতো, বাংলাদেশ কোন দেশে অবস্থিত? স্যার, যে দেশে আপনার শ্বশুরবাড়ি সে দেশে বাংলাদেশ অবস্থিত। আচ্ছা মন্টু বলতো, 15 এপ্রিল কোন তারিখে আসে? স্যার, 15 এপ্রিল 14 ও 16 এপ্রিলের মাঝে আসে। আচ্ছা মন্টু বলতো, সবুজ রং কোন কালারের হয়? স্যার, বাংলাদেশের পতাকার গোল অংশ বাদে বাকি অংশের কালারকে সবুজ রং বলে। আচ্ছা মন্টু বলতো, কবি নজরুলের কবরে কাকে দাফন দেওয়া হয়েছে? স্যার, কবি নজরুলের কবরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দাফন করা হয়েছে। ঠিক আছে মন্টু, তোর আর প্রশ্নের উত্তর দিতে হবে না, তুই পাস করে গেছিস। আমি জানতাম এগুলো পারবো। স্যার আমাকে জব্দ করতে এসে নিজেই জব্দ হয়ে গেছে। ঠিক আছে স্যার, তাও আমি তো পাস করে গেছি, তাহলে আজকে চলে গেলাম। আজ ওকে জব্দ করতে পারলাম না, আজ ওকে জব্দ করতে এসে নিজেই জব্দ হয়ে গেলাম। ঠিক আছে মন্টু যা। ঠিক আছে, আর কি করা যাবে, বেটার ইজ নেক্সট টাইম।